দর্শক, একের পর এক মামলা যখন প্রত্যাহার হচ্ছে, বিভিন্ন দণ্ড যখন সেখান থেকে খারিজ করা হচ্ছে তারেক রহমানকে, এবং সেই সঙ্গে বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা যখন তারেক রহমানের উজ্জ্বল হচ্ছে, তখন সম্ভবত ভয় পাচ্ছে ভারত। দর্শক, কেন বললাম এই কথা? বলার কারণ হলো, তাদের যে অন্যতম মুখপাত্র আনন্দবাজার পত্রিকা এই ধরনের একটি খবর পরিবেশন করছে যে খালেদা পুত্র তারেক কি দেশে ফিরে আসছে, সে কি বিএনপির দায়িত্ব নিচ্ছে। মনে হচ্ছে যেন তাদের উদ্বেগ উৎকণ্ঠা শেষ নেই। কেন তারেক রহমানকে নিয়ে এত ভীতি, এত চিন্তা? আসলে তাদের ভয় শুরু হয়েছে 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে। ইউনূস সরকার এসেই তারা বলছে সবার সাথে সমান সম্পর্ক। পাকিস্তান, ভারত এই বিভাজন তিনি মানবেন না, মানছেনও না। শাহবাজ শরীফের সাথে বৈঠক করছেন, তাদের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার করছে। করাচির সাথে ঢাকার সরাসরি বিমান সংযোগ আবার চালু করছেন। তারপরে করাচি বন্দর থেকে জাহাজ ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। সবকিছু মিলিয়ে ভারত এক ক্রমে আতঙ্কগ্রস্ত হচ্ছে। তো তারই ধারাবাহিকতায় আগামী দিনে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এটা মোটামুটি অনেকেই নিশ্চিত। ভারতও জানে যে বিএনপির যে জনসমর্থন, তাতে নির্বাচন হলে বিএনপির ক্ষমতা একেবারেই নিশ্চিত। আর ক্ষমতায় আসলে এখন খালেদা জিয়ার যে স্বাস্থ্যগত অবস্থা, তাতে হয়তো প্রধানমন্ত্রীর দায়িত্ব তিনি পালন করতে পারবেন না। বিকল্প একজনই, তিনি হচ্ছেন তারেক রহমান। তারেক রহমান ফিরছেন রাজনীতিতে, দলের প্রধান দায়িত্ব নিচ্ছেন। এতে সম্ভবত কিছুটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে ভারত। তাদের পত্রিকার যেই খবরের পরিবেশনের ধরন দেখে দর্শক এই কথাগুলো বললাম। সেখানে বলা হচ্ছে খালেদার পুত্র তারেকের উপর থেকে আবার মামলা প্রত্যাহার, বাংলাদেশে ফিরে এবার বিএনপির দায়িত্বে। আচ্ছা, আবার মামলা প্রত্যাহার মানে কি? এই সমস্ত জাল জালিয়াতির গায়েবী মামলার এগুলি কোনো অর্থ আছে? সবাই জানে যে এগুলি রাজনৈতিক মামলা, যাতে তারেক রহমান খালেদা জিয়া কখনো রাজনীতিতে ফিরতে না পারে। শুধু তাই না, তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান, তাকেও একের পর এক মামলা দেয়া হয়েছে, দণ্ড দেয়া হয়েছে। অর্থাৎ পুরো পরিবারকে বিনাশ করার জন্য যা যা করা দরকার শেখ হাসিনা সবই করেছে। যাক, এই খবরে বলা হচ্ছে যে আওয়ামী লীগের সমাবেশে হামলার অভিযোগের পর এবার জয়পুরহাটে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগ সংক্রান্ত মামলা প্রত্যাহার করা হয়েছে। এর ফলে লন্ডন থেকে তারেকের দেশে ফেরার সম্ভাবনা আরো উজ্জ্বল বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবার ফৌজদারি মামলা প্রত্যাহার হলো। আওয়ামী লীগের সমাবেশে হামলার অভিযোগের পরে এবার জয়পুরহাটে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগ সংক্রান্ত মামলা সেটি প্রত্যাহার করা হয়েছে। এর ফলে লন্ডন থেকে দেশে ফেরার সম্ভাবনা আরো উজ্জ্বল হলো বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানাচ্ছে, 2014 সালে লন্ডনে একটি আলোচনা সভায় তারেক রহমান বিতর্কিত বক্তৃতা করেছিলেন। এরপর তৎকালীন শাসক দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের জয়পুরহাট জেলা শাখার তরফে তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা আবেদন করা হয়। আদালতের নির্দেশে 2015 সালে 28শে মে জয়পুরহাট সদর থানায় রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা করা হয়। তো এই মামলা এখন স্বাভাবিকভাবেই যে আদালত বিচার পর্বে অভিযোগকারী ছাত্রলীগ নেতা আবু বকর সিদ্দিক রেজা আদালতে উপস্থিত না হয় বিচারক মামলাটি খারিজ করে দিয়েছে। এর আগে চলতি মাসে রাজনৈতিক হিংসা ও আর্থিক দুর্নীতির মামলাতেও বিনা শর্তে মুক্তি দিয়েছেন। অর্থাৎ শেষ সময় যেই 3-4টি মামলা ছিল সেগুলি একে একে দণ্ড মওকুফ করা হচ্ছে, মামলা প্রত্যাহার করা হচ্ছে। এই কারণে বলা হচ্ছে যে এবার একের পর এক মামলা প্রত্যাহার ও তার দেশে ফেরার পথ প্রশস্ত করছে বলে মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে। এবং এই কারণেই ভারতের মনে হয় যেন নতুন করে চিন্তা ঢুকেছে যে ইউনূস সরকার যদি চলেও যায়, তারপরেও তারেক রহমানের সরকার সেই একই পলিসি অন্তত ভারতের ক্ষেত্রে বজায় রাখবে, যে নতজানু পররাষ্ট্রনীতি না, সবার সাথে সমতা মর্যাদার ভিত্তিতে রাষ্ট্রনীতি। এবং এটাই হচ্ছে ভারতের গাত্রদাহ হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।